সর্বোচ্চ শাস্তির দাবিতে, সেক্ষেত্রে সিবিআই সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, রাজ্য সরকার যদি যা কিছু করার ছিল অনেক আগে করতে পারতেন। রাজ্য সরকারের প্রথম হচ্ছে খুঁজে বার করা দরকার এইটা কেন ঘটলো। পশ্চিমবঙ্গের বাবা মাদের তিনি আশ্বস্ত করুন, পরে তো সিবিআইকে করবেন, পরে কোর্টকে করবেন, পরে ভারতবর্ষের মানুষকে করবেন। আজকে শুধু পশ্চিমবঙ্গের বাবা মা যারা আছেন, সত্যিই বলুন তো বাবা মারা, তারা তো এই বাবা মা সোদপুরের, তারা তো ভাবছেন যে আমার মেয়েটাকে যখন এইভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, একবার চোখ বুঝলে ভাবা যায় যে কি ভয়ঙ্কর ঘটনা। তো সরকার এটা ভাববেন না যে এর পেছনে কি ঘটনা? আজকে হাইকোর্টে মামলা ওঠার পর বিচারক প্রশ্ন তুলে এই মামলায় কি বাবা মায়ের সায় আছে কিনা প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকার তো সর্বোচ্চ সাজার দাবিতে আবার মামলা করেছে, বিচারক প্রশ্ন তুলেছেন যে এই মামলায় বাবা মার সায় আছে কিনা। এবার আমায় বলুন তো, আচ্ছা কেউ কি চাইছেন যে সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক? এবার প্রশ্ন, সর্বোচ্চ সাজা হোক। এবার সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়ে দিলে সব সমস্যার সমাধান? তাহলে সঞ্জয় কি আগামী দিনে কোনো কথা বলার মতো জায়গায় থাকছেন না? বাবা মাকে না জানিয়েই তো মামলাটা হয়েছে। কেন বাবা মাকে তো জানানো প্রয়োজন সমস্ত কিছুতে। তার কারণ ওই মেয়েটি যে সমস্যায় সেই মেডিকেল কলেজের ভেতরে ছিল, এটা তো বারে বারে কাগজে এসছে, আমরা তো এর আগে জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন, কলকাতা পুলিশ যখন ইনভেস্টিগেশন করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পুলিশ মন্ত্রী হিসাবে বলছেন সুবিচার চাই, বিচার দাও, বিচার চাই। হলো সিবিআই যখন কেসটি নিল, তখন বিজেপির নেতারা রাস্তায় নেমে বলছেন সুবিচার চাই। আমাকে বলুন তো, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, তাদের যতগুলো এজেন্সি, সিবিআই, ইডি, এখানে পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা যাদের হাতে, তারা সুবিচার চাইছে রাস্তায় নেমে। তো আপনার আমার মতো সাধারণ মানুষ তারা কি চাইবেন? আপনারা হচ্ছে বিভিন্ন রিপোর্টার হিসেবে কার কাছে প্রশ্ন করবেন? এবার তাহলে সাধারণ মানুষকে কি ইন্টারপোলের কাছে যেতে হবে? সিবিআই ইডি করতে পারলো না, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ করতে পারলো না, বিচারক কী করবেন? তার কাছে যা পেপার দেওয়া হবে তিনি তো চোখ বুজে তার উপরেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটা কেন মানুষ বুঝে যাচ্ছেন না? এবং সঞ্জয়কে যে পানিশমেন্টের দেওয়া হয়েছে, যে রায়, আপনি দেখবেন ছেলেটি লালসা চরিতার্থ করেছে, খুন করেছে, তাই বেশি সেই হচ্ছে এই বিচার হয়েছে। কিন্তু আমরা জানতে চাইছি এই লালসাটা শুধু লালসা না, লালসাটাকে সামনে রেখে লোকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে, পেছনে অন্য বড় ক্রাইম যেটা অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। কারণ একের পর এক পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমরা দেখতে পেরেছি, জুনিয়র ডাক্তারবাবুরা যদি আন্দোলন না করতেন, আমরা জানতে পারতাম না পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রের এই কালো দিক। নতুন করে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে, তাদের কি নতুন কিছু দিশা দেখাতে পারবে সুপ্রিম কোর্ট? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট এটার ইন্টারভেনশন এই কারণেই করেছিল, সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যাতে বিভ্রাট না হয়, আমার মনে হয়। কিন্তু আমি মনে করি মহামান্য আদালত যা যা বলে সেগুলো তো পুলিশ যাদের হাতে আছে, পুলিশ দিয়েই তো ইমপ্লিমেন্ট করতে হয়। কোনো জায়গায় কি ইমপ্লিমেন্ট হয়? সঠিকভাবে ইমপ্লিমেন্ট তো হয় না। মহামান্য আদালতের কাছে দেখানো যাবে সুপ্রিম কোর্টে, দেখাতে পারলে বাবা মারা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের আশ্বস্ত হবেন যে না, মহামান্য আদালত, এরা আমরা মিলট বলে বলি, কারণ ভগবানের পর্যায়ে, আল্লাহর পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ যদি করেন, যেখানে বাবা মারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন, তাদের বিনিদ্র রজনী কাটাতে হবে। আজকে এবং অভিযোগ মামলা রুজু হয়েছে এবং পুলিশেরই মামলাকে প্রশ্ন তুলেছে কোর্ট, কি বলবেন? আমি এ ব্যাপারটা জানি না। এবার প্রশ্ন হচ্ছে আমি এটা মনে করি যে যে কেউ আজকাল বহু ডিগ্রি লিখে ফেলছেন, এটা বহু আগে থেকেই চলছে, যে অ্যাডভোকেট নয় অ্যাডভোকেট লিখে ফেলছে, যে ডাক্তার নয় ডাক্তার লিখে ফেলছে, বিভিন্ন আছে। প্রপার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। না থাকলে চিকিৎসকদের আন্দোলনে সামিল হওয়ার জন্যই প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা। আমি এইটুকু মনে করি যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, এবং আমাদের যিনি মেডিকেল সেলের চেয়ারম্যান তাপস ফ্রান্সিস বিশ্বাস, তার কাছেও এসছে, তার ডিগ্রি, তিনি বিদেশে পড়াশুনো করেছেন, সেই সব নিয়ে আমরা মেডিকেল সেলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে। আমার প্রশ্ন, যদি অন্যায় সঠিক হয়ে থাকে, মানে অন্যায় যদি হয়ে থাকে, তার সঠিক বিচার হোক, কিন্তু শুধু প্রতিহিংসা আর বসে, কিংবা আরজিকর আন্দোলনে যারা যুক্ত ছিল
তাদের পেছনে আস্তে আস্তে করে আন্দোলনের সময় সবাই একত্রিত হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে যার কাজে ব্যস্ত। সেই সময় যদি ইন্ডিভিজুয়াল কাউকে ধরে এইভাবে তাদের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা থাকে, এটা একবার দুবার হতে পারে, এটা চিরদিন হবে না। প্রত্যেকে মনে রাখ, ট্যাংরায় আরো একটি বাড়ি হেলে পড়েছে। আমাদের 11টা সাড়ে শুনতে পাচ্ছি না। ভুয়ো পাসপোর্ট কেন্দ্রে একাধিক গ্রেপ্তার, ভুয়ো ডকুমেন্টসের ওগুলো কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাসপোর্ট দপ্তরের সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার রাজ্য সরকার এর জন্য দায়ী এবং পুলিশ প্রপার ভেরিফিকেশন করছে না। যারা জেনুইন তাদের অনেক ট্রাবল দিচ্ছে। আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের কার যে পাসপোর্ট দপ্তর আছে তাদের তো এগুলো ইনভেস্টিগেশন করা প্রয়োজন যখন পেপার জমা দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোঅর্ডিনেশন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নেই এবং রাজ্য সরকারের আইন শৃঙ্খলার দায়িত্ব, তাদের এটা দেখার প্রয়োজন। এখানেই দেখা যাচ্ছে যে স্কুল সার্টিফিকেটে 70টাই ফেক। প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, এটা কি দূরত্ব কমে যাওয়ার ইঙ্গিত? তৃণমূলে চলে আসতে পারেন জন্মাল, আপনি কি মনে করেন? দেখুন, আজকাল রাজনীতি যারা করেন তারা এই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো বিভিন্ন কর্পোরেট হাউসের মতো এ হাউস ও হাউস পরিবর্তন করে। অতএব ঘটনা আজ যে নীতি, ও বলছে আমি কাল অবধি বারাসাতের দুর্গাপুজো খুব ভালো ছিল, বারাসাতের মহরম ভালো ছিল, আজকে কিন্তু কলকাতার দুর্গাপুজোটা ভালো, কলকাতার মহরমটা ভালো। কলকাতা কি তো তৃণমূলে যোগ দিতে পারে, কি মনে করেন? আবার পারাপারির কি আছে? এদের নিয়ে আপনারা যত আলোচনা করবেন তত গুরুত্ব বাড়বে। এই রকম যারা করেন তাদের দিকে আমার মনে হয় একটা প্রশ্ন তাদের দেখানোই অনুচিত, তাদের প্রশ্ন করাই অনুচিত। তাহলে দেখবেন যদি সমাজটা কিছুটা, রাজনীতির বাগানটা কিছুটা সঠিক হয়। ডিগ্রি বিতর্কে